ওকে, আজকে আমরা শুরু করছি তাহলে dossier 4. ওকে, dossier 4. dossier 4, nous parlons de notre quotidien. Qu'est-ce que c'est? Quotidien. Notre quotidien. Quotidien, monsieur. Daily, monsieur. Daily, every day. Okay. Nous parlons, we speak the not ourselves daily. Not our. Parle de, talk about. We'll talk about our everyday life. Daily life. Okay. Daily life. Oui. অথবা ডেইলি লাইফ, এভরিডে লাইফ অথবা রুটিন। ওকে, Okay. আচ্ছা, মূল পড়ায় চলে আসি। দেখি এখানে কি বলা হচ্ছে। Une journée, le soir, une journée sur terre. Terre. Okay. Okay. আচ্ছা, une journée, jour মানে কি জানি? শুকনো দিবস। দিন। ওকে, যুগ মানে দিন, আর যুগ নিয়ে শিখেছিলেন যে দিবস, লাইক দিস। আচ্ছা, ওকে, ঠিক আছে। দিবস হয়। আবার পুরো দিনটাকে বোঝাতেও যেমন journée, une journée, une nuit, une journée, une nuit, ভালো ছিল একটা দিন একটা রাত। ওকে, ওকে মাস্টার। ওকে, কোথায় সুকটা একটা দিন পার করব? কোথায়? sur terre, on the earth, on earth. ওকে, আর এই যে এক কথা এখানে আর্থ বলতে যেটা বোঝাচ্ছে পৃথিবী না, পৃথিবী বলতে এখানে পৃথিবী না, মানে একটা দিন আপনি অন্য একটা প্লেসে গিয়ে, হ্যাঁ, আপনি ওখানে কাটাবেন। সেটা হতে পারে আপনার কোনো একটা ট্যুরিস্ট প্লেস। হ্যাঁ, যেমন আমরা যদি বান্দরবনে যাই তাহলে আমরা তখন আমাদের টাইটেলের নাম লিখতে পারি উন জোহনে সুখ ত্যাগ। ওকে, সুখ ত্যাগ, এরপরে আমরা আমাদের কাহিনী বলতে পারি। ওকে, তো এখানে এরকম একটা দিনের কথা বলা হচ্ছে যেখানে তারা ভয়াসে গেছে। ওকে, ভয়াসে গেছে, তারা সারা দিনে কি করছে, মানে শুরু থেকে এই যে তাদের হোটেল থেকে বের হওয়া থেকে শুরু করে, এই যে দেখেন গাড়ি বের হচ্ছে, বের হওয়া থেকে শুরু করে রিটার্ন, ওকে, ফিরে আসা পর্যন্ত, এই যে হতু, হ্যাঁ, ফিরে আসা পর্যন্ত তাদের পুরো দিনের যে কার্যক্রম বা অ্যাক্টিভিটিস সেটা সম্পর্কে আজকে দেখব বা পড়ব, কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা দিনকে আপনি ব্যাখ্যা করতে পারেন। হ্যাঁ, আপনার ডেইলি লাইফ কিভাবে আপনি বলতে পারেন। আচ্ছা, তো আমরা পড়াটা শুরু করার আগে কিছু গ্রামার শিখে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমরা যখন ডেইলি অ্যাক্টিভিটিস বলি তখন আমাদের কিছু এগুলোকে কি বলে, কানেক্টর বা কানেক্টর না, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, কিছু অ্যাডভার্ব আছে। যেমন আমরা বলি ফার্স্টলি, ওকে, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, দেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আফটার। ওকে, এই জাতীয় যে শব্দগুলো আছে এগুলো ব্যবহারের কিছু নিয়ম আছে। আচ্ছা, আমি কয়েকটা নিয়ম দেখি। এই যে পুই, ensuite, après, d'abord, কয়টা শব্দ এখানে? চারটা। পুই, ensuite, après, d'abord, উচ্চারণ করেন একটু। পুই, ensuite, après, d'abord। রাইট। আচ্ছা, পুই মানে হচ্ছে দেন, দেন, ওকে, ensuite মানে ফাইনাল এন্ডিং যখন দিচ্ছেন, ফাইনাল কথা বলার সময় ensuite মানে এটা শেষের পার্ট, আপনি এখন কনক্লুশন টানবেন। ওকে, ensuite বলতে পারেন, en résumé বলতে পারেন, en résumé, in summary। ওকে, en résumé, in summary, ensuite। ওকে, অথবা আপনি বলতে পারেন finalement, হ্যাঁ, ফাইনালি। এই জাতীয় অনেক কিছু ব্যবহার করা যায়, কিন্তু এই চারটার মধ্যে আপনি এই ensuite-কে কোথায় ব্যবহার করবেন? অবশ্যই যখন আপনি এন্ডিং, হ্যাঁ, আপনার আলোচনার যখন এন্ডিং হচ্ছে সেই সময়। আচ্ছা, après মানে হচ্ছে আফটার, আফটার কোনো একটা কাজ করার পরে আপনি আরেকটা কাজ শুরু করেন, তখন আপনি বলবেন কি? après।
ওকে আজকে হ্যাঁ après আর d'abord হচ্ছে ওকে রাইট হ্যাঁ d'abord ওকে ওকে আপনি যখন কোনো একটা কোনো কিছুতে এগ্রি করছেন অথবা কোনো কিছু শুরু করতে যাচ্ছেন ওকে ওকে je m'appelle ওকে d'abord মানে আপনার ইন্ট্রোডাকশন পার্ট শেষ এখন আপনি আপনার পার্ট নিতে যাচ্ছেন ফন্ট লা parole ওকে আপনি আপনার পার্টে বা আপনি আলোচনা করতে যাচ্ছেন আলোচনা শুরু যেটা দিয়ে করবেন সেটা হচ্ছে কি এই ওকেটা না বলে আই এগ্রি দাবকের আরেকটা অর্থ হচ্ছে এগ্রি ওকে আই এগ্রি অথবা ওকে হ্যাঁ তো ওকে না বলে আপনি শুরু করবেন কি দিয়ে দাবক আর শেষ করবেন কি দিয়ে ensuite হ্যাঁ এখন বাকি থাকলো দুইটা পুই আর après ওকে পুই সচরাচর après আগে ইউজ করা হয় এবং পুইয়ের পরে après ইউজ করা হয় আগে পুই দেন après আপনি শুরু মানে আগে après বলার পরে এরপরে পুই বলতে যাচ্ছেন একটু ইনফর্মাল হয়ে যায় হ্যাঁ ইউজ করা যায় কিন্তু একটু ইনফর্মাল হয়ে যায় ফর্মালটা কি এই চারটা শব্দের সিকোয়েন্স ওকে সিকোয়েন্সটা এটা হচ্ছে 1 নাম্বার এটা হচ্ছে 2 নাম্বার এটা 3 এটা 4 ওকে তাহলে দাবক দিয়ে শুরু করব এরপরে যদি দেন বলার কোনো অপশন থাকে যদি এটা ইউজ না করি তাহলে কিন্তু কোনো মানে বাদ এটা বাদ তাহলে এটা 1 নাম্বার এটা 2 এটা 3 হ্যাঁ আবার যদি après ইউজ না করি কোনো সমস্যা নাই d'abord puis ensuite ওকে আর যদি চারটা ইউজ করি d'abord puis après ensuite ওকে তাহলে এখানে দেখেন তো এখানে কি বলা হচ্ছে এই লেখাটা একটু পড়ি হ্যাঁ অডিও আছে অডিও আমরা পরে শুনবো আগে একটু পড়ি হ্যাঁ এই শব্দগুলো ইউজ করে বলবেন এখানে চারটা অপশন আছে এখানে একটা এখানে একটা এই যে এখানে একটা এখানে একটা তাহলে কি হবে D'abord, je prends mon petit déjeuner. je prends just prends Je prends mon petit déjeuner. Vers 5 heures. 5 heures 5 heures Et demain. et demi Et demi. 5 heures et demi. 6 heures, moi, le 4. তারপর পুই আর 6 heures et 4. Je prépare le not préparer je prépare Je prépare le pique-nique. Le pique-nique de midi et le thermos. le thermos Le thermos. Pour le thé et le café. Le thé et le café. Après le déjeuner. Une petite sieste de 20 minutes. Ensuite, nous continuons la balade dans le parc. ওকে তাহলে আশা করি বলবো সরি বুঝতে পেরেছি হ্যাঁ কিছু বুঝলেন এখান থেকে যে হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ একটু বলবেন প্রথম বলছে খাবো ওকে মুকুতি দিজন মানে আমার ব্রেকফাস্ট গ্রহণ করার পর আই টেক মাই ব্রেকফাস্ট বাট সাং ও এদোমা মানে সাং 4 hours এদোমা ফের অ্যারাউন্ড একজ্যাক্ট সময় না হ্যাঁ অ্যারাউন্ড 5টা বেজে 30 মিনিট বা 5:30টার দিকে ওকে ভের 5 heures et demi এটা হচ্ছে অর্ধেকে বোঝায় সময়ের ক্ষেত্রে সাড়ে যখন আমরা বলি তো আধা ঘন্টা সাং যোগ মানে 4টা 30 মিনিটে অ্যারাউন্ড সে ডিজনেটা গ্রহণ করছে ব্রেকফাস্ট না ডিজনে তো বলছি কোনটা ডিজনে তো পরে গ্রহণ প্রতি ডিজনে হচ্ছে ব্রেকফাস্ট 4:30টার সময় নিত সরি
ব্রেকফাস্ট 4:30 অনেক সময় মানে সকাল 4:30 নাকি? অবশ্যই সকালে প্রতিদেশনে সাংক অখ মানে 5টা, সাংক অখ এ দমি 5:30। ভোর 5:30। হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি। কারণ ওরা কিন্তু কোথায় ভয়ে এসে গেছে। তাহলে ওরা যদি ঘুম থেকে উঠে 7টায় তাহলে কি তাদের ভয়ে আসার হবে? না না, এজন্য এখানে একটু ডাউট হ্যাঁ, এজন্য খুব সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে তারা বের হবে। হ্যাঁ, হ্যাঁ, ব্রেকফাস্ট নিয়ে তারপরে কিছু বলছে সিজোক সিজোক মোয়ালোকাক, মানে হচ্ছে 6:15 বাজার, অর্থাৎ 5:45। রাইট, 5:45-এ ওকে 45-এ পুই মানে দেন দেন আট অ্যারাউন্ড 6 এ কাপ কাপ মানে 6:15 অ্যারাউন্ড 6:15-তে 6:15-তে জোফ্রেফাক মানে আই প্রিফার লো পিকনিকের জন্য। এটা কি বললেন? এটা জোফ্রেফাক আই প্রিপেয়ার হ্যাঁ, প্রস্তুত করা লো পিকনিকের জন্য দমিতি মানে মিদি হচ্ছে দুপুর টাইম, যেটা হ্যাঁ দুপুরের পিকনিক প্রিপেয়ার করে, মানে দুপুরের খাবার আর কি। এখানে পিকনিক বলতে বাইরে গিয়ে খাবে, তো এই কারণে দেশনে না বলে পিকনিক বলছে। ওকে, এ এবং লো টেকমোস এটা কি মসের একটা নাউন, মানে কি এটা? এটা হচ্ছে একটু গরম বোঝায়। হ্যাঁ, ফুল মিনিংটা আমারও জানা নেই। আচ্ছা, যে এই টাইপ মানে আমরা যেগুলো ইউজ মানে করি যে গরম রাখার জন্য, হ্যাঁ গরম রাখার জন্য ইউজ করি যে এইটা, এটার নাম জানি যেটা হচ্ছে চা রাখি, কফি রাখি, গরম থাকে। আচ্ছা, আমরা একটু দেখে নেই, আমি এটা কখনো সার্চ করিনি। ওই বুতেই বোতল, হ্যাঁ এই যে বুতেই মানে চা রাখার জন্য যে বোতল ইউজ করা হয় সেটা। আমরা তো আমাদের বাংলাদেশের নাম কি বলছে একটা ইউজ করি না, মনে আছে কাপ, কি বলে না না দুধ রাখার জন্য আমরা করি ফ্লাক্স। হ্যাঁ, ফ্লাক্স সেটাকে বলা হচ্ছে তেখমোস। ওকে, অথবা তেখমো পুখ লো কাফে, এই যে বলছে পুখ লো থে পুখ লো থে জন্য লো থে ফর টি এন্ড লো কাফে, লো কাফের জন্য অসুই ফাইনাল অসুই নাকি আপে আপে লো দেজনে, হ্যাঁ আপে লো দেজনে, আপে দেন লো দেজনে দুপুরের খাবারের পর un petit sieste, un petit sieste মানে কি হচ্ছে? সিয়েস্ট মানে হচ্ছে ন্যাপ বলি না, ন্যাপ সামান্য রেস্ট নেওয়া, হ্যাঁ সেটাকে বলা হয় un petit sieste। কত মিনিটের ন্যাপ? 20 মিনিট, হ্যাঁ 20 মিনিটের একটা হালকা ব্রেক। ওকে, ensuite এই যে ফাইনাল কথা, ওকে এন্ডিং হচ্ছে ensuite nous continuons la balade dans le parc। বালাদ মানে হচ্ছে ওয়াকিং। ওকে, ওয়াকিং, হ্যাঁ তারা ওয়াকিং কন্টিনিউ করে কোথায়? dans le parc, in the park। ওকে, আচ্ছা আরেকটা গ্রামারের অংশ আছে, এই যে আমরা এটা অলরেডি জানি, আদিকে লখ ফখমেল এ আফখমেল। ওকে, লখ মানে হচ্ছে দা আওয়ার, কিভাবে সময় বলতে হয়। ওকে, সময় কিভাবে বলবেন সেটা। আচ্ছা, যদি দেখেন কিভাবে বলবো, এই যে 1 থেকে 60 মানে মিনিটের ক্ষেত্রে বলি, 1 থেকে 60 পর্যন্ত যদি আপনি সংখ্যা গুনে গুনে নাম মানে মিনিটগুলো বলেন তাহলে সেটা হবে ফর্মাল। ওকে, মনে করেন আপনি সাড়ে বললেন না, কোয়ার্টার বললেন না, হ্যাঁ এই জাতীয় কিছু বললেন না। ওকে, হ্যাঁ মিড নাইট, মিড ডে এরকম কিছু বললেন না,
তাহলে সেটা হবে ফর্মাল। না বললে, হ্যাঁ, মনে করেন মিড ডে বললেন না, আপনি বললেন 12টা, ওকে, মিডি না বলে এই যে এখানে একটু দেখি, মিডি মানে হচ্ছে মিড ডে, হ্যাঁ, দিনের মাঝামাঝি সময়টাকে বলা হয় মিডি। এখন এটা না বলে আপনি বললেন কি দুজখ, মানে ওই যে 1 থেকে 60 পর্যন্ত যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো ইউজ করে যদি বলেন তাহলে সেটা হবে ফর্মাল, ওকে। আর যদি সাড়ে, পনে, তারপরে আমরা যেগুলো ইউজ করি সোয়া, ওকে, হ্যাঁ হ্যাঁ, এগুলো যদি ইউজ করেন তাহলে সেটা হবে ইনফর্মাল, ওকে। দুটাই অ্যাকসেপ্টেবল, কারণ ফর্মাল ইনফর্মাল আপনি তো জানেন কোথায় ইউজ করতে হয়। তাহলে মূল কথা হচ্ছে আমি যদি নাম্বারগুলো ইউজ করি 1 থেকে আমার মনে করেন 11:55 বাজে, আমি বললাম কি ওঞ্জ অখ সাংকন সাংক, ওকে, ওঞ্জ অখ সাংকন সাংক, তাহলে এটা ফর্মাল হইল নাকি ইনফর্মাল হইল? ফর্মাল, ফর্মাল হইল। এখন আমি যদি বলি যে দুজখ মোয়া মোয়া সাংক, মানে 5 মিনিট কম 12টা, তাহলে এটা তো আর ফর্মাল হবে না, রাইট? তখন এটা হবে কি, এটা হবে ইনফর্মাল। তাহলে মোয়া অথবা হচ্ছে কোয়ার্টার, হ্যাঁ, যেটা ক্যাখ বলি, তারপরে হচ্ছে দমি মানে অর্ধেক, 30, হ্যাঁ, সাড়ে, এই জাতীয়, বা হচ্ছে আপনি যদি সকাল বোঝাতে দু মাতা ইউজ করেন, তারপরে হচ্ছে মিদি ইউজ করেন, আখে মিদি, সোয়াখ, এই জাতীয় শব্দগুলো যদি ইউজ করেন তাহলে সেটা হবে কি ইনফর্মাল, ওকে। এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি যদি দু সোয়াখ, দো লাখে মিদি ইউজ না করি তাহলে আমি বিকেল 5টা বোঝাবো কিভাবে? কারণ সকালেও তো 5টা আছে, বিকেলেও 5টা আছে, রাইট? তাহলে কিভাবে বোঝাবেন? সেক্ষেত্রে কাউন্ট করবেন 24 আওয়ারে, ঘন্টা হবে 24 আওয়ারে, তার মানে 24 আওয়ারে যদি ইউজ করেন, হ্যাঁ, তাহলে সেটা হবে ফর্মাল। 24 আওয়ারটা হচ্ছে ফর্মাল এবং 60 মিনিট মানে 1 থেকে 60 মিনিট এইটা হচ্ছে ফর্মাল। দুইটা জিনিস মাথায় রাখতে হবে ফর্মালের জন্য, বুঝতে পারলেন? একটা হচ্ছে 24 আওয়ার, হ্যাঁ, যেটা কষ্ট নয় বলতে বুঝতে, অর্থাৎ মোয়া বললে একটু কষ্ট, মোয়া মানে কম, রাইট, তখন মোয়ার সব শব্দের অর্থ খুঁজে বের করতে হবে যে মোয়া মানে কি, ক্যাখ মানে কি, তারপরে মিদি, দমি, ওকে, এগুলোর মানে কি। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, দেখি। আমি বললাম সেজ অখ এ দমি, বলেন তো এটা কি ফর্মাল নাকি ইনফর্মাল? আচ্ছা, এটা ইনফর্মাল, যদিও এই প্রথম অংশটা 24 আওয়ারে হচ্ছে, কিন্তু পরের অংশটা আমার আর 24 আওয়ারে আমি এখানে লিখিনি, রাইট? তাহলে এটা না ফর্মাল না ইনফর্মাল, কারণ অর্ধেক অংশ ফর্মাল আর অর্ধেক অংশ কি ইনফর্মাল, রাইট? তাহলে আমি এটাকে কারেকশন করব কিভাবে? দুই ভাবে করতে পারি, ফর্মালও বানাতে পারি আবার ইনফর্মালও বানাতে পারি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, এই যে দমি বা কোয়ার্টার অথবা হচ্ছে যেগুলো, ওকে, এই জাতীয় শব্দগুলো এ দিয়ে যুক্ত হয়, এই যে এ, ওকে, এ দিয়ে, হ্যাঁ। আর যদি সরাসরি মিনিট বসাই তাহলে এটারও দরকার নাই, তখন কি হবে? থন্থ, ওকে। তাহলে সেজ অফ থন্থ, সেজ, আচ্ছা, সেজ যেহেতু 16, না মিনিট লেখা লাগবে না, সেজ যেহেতু 16 তাহলে এটা প্লুরাল, রাইট? সেজ অফ, তাহলে সেজ অফ থন্থ, এটা কি করলাম? ফর্মাল করলাম, রাইট? আচ্ছা, এটাকে আবার ইনফর্মালে লিখবো, তাহলে কিভাবে লিখতে পারি? ইনফর্মাল সেজ অফ মানে কয়টা? 4টা, তাহলে আমরা বলতে পারি কিউ ইউ এ টি আর ই, হ্যাঁ, ক্যাট অখ ইউ আর এস, এটাও প্লুরাল, ক্যাট অখ এ দোমা, ক্যাট অখ এ দমি, দমি, হ্যাঁ, দমি, ওকে, ক্যাট অখ এ দমি,
আচ্ছা, doch এ দমি। এই দমির বানানটা মানে সারে বোঝাতেই তো এটা ইউজ করছি, রাইট? জি। তো এই সারে অর্থে দমির বানান সবার সাথে সেম থাকবে, কিন্তু 12:30টার ক্ষেত্রে সেম থাকবে না। 12:30টাতে মিদি মিদি এ দমি বানানটা দেখেন, দমি, মিদি এ দমি। মিদি এ দমি। ওকে, আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে দিনের 12:30 অথবা মিনুই এ দমি, দমি। দেখেন, মিদি এ দমি, মিনুই এ দমি, মানে দিনের 12:30 আর রাত 12:30। এই দুইটা দমি ছাড়া আর যতগুলো সারে আছে সবগুলোতে বানানটা হচ্ছে দমি, দমি। এটা। ওকে, ওকে বস। আচ্ছা, মিদি আর মিনুই। তাহলে ক্যাথ অখ এ দমি, সেজ অখ থন্ট। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে। কথা হচ্ছে, আমি যে ক্যাথ অখ বললাম, ঠিক আছে, ইনফরমালি বললাম ক্যাথ অখ, হ্যাঁ, আমি তো এটা ভোরের সময়ের ক্ষেত্রেও আমি এটা ইউজ করতে পারি, যেহেতু ইনফরমাল, তাই না? জি জি জি। আমি ভোর 4টা বললেও তো আমি ইনফরমালি যদি বলতে চাই এটাই বলতে হবে। এটাই বলতে হবে। হ্যাঁ, তাহলে আমি যে বিকাল 4টা বুঝালাম, হ্যাঁ, আমি যে বুঝাতে চাচ্ছি যে বিকাল 4টা, তাহলে আমি বুঝাবো কিভাবে এখন ইনফরমালি? মিদি বলতে হবে মাসকে। সেক্ষেত্রে দিনের যে মোমো গুলো আছে, আগে পড়ছিলাম লে জুর্নে দো মোমো, মানে দিনের বিভিন্ন মোমেন্ট আছে 4টা, যেমন দু মাতা, মিদি, দো লাফে মিদি, তারপরে দু সোয়াখ, এগুলো আছে না? জি জি। এই এক্সটেনশন গুলো ইউজ করতে হবে। ওকে, জি। আপনার টাইম ফ্রেমের সাথে এগুলো ইউজ করতে হবে ইনফরমালি। এই যে এগুলো হচ্ছে ইনফরমালি ইউজ করি, রাইট? তাহলে আমি 4টা বোঝাচ্ছি, বিকেল 4টা, তাহলে কি হবে? দো লাফে মিদি, লাফে মিদি, দো লাফে মিদি। ওকে, লাফে মিদির বানানে আবার এই মিদি, হ্যাঁ, আচ্ছা, মিদির বানানে তো ঝামেলা নাই, সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করে আসি, হ্যাঁ, তাহলে ক্লিয়ার হবে। মজুদ তারে কাটছেন কথা। বুঝো মুসিউ। ওকে, আমরা ছিলাম এখানে। আচ্ছা, তাহলে কোয়েশ্চেনটা কিভাবে হবে? আপনি যে সময় শিখতেছেন, আপনাকে তো আগে কোয়েশ্চেন করা শিখতে হবে। কেল অখ এতিল, এই যে দেখেন, কেল অখ এতিল কিভাবে? কিউ ইউ ই ডাবল এল ই, কেল অখ। এই যে এই কেলটা কেন নিলাম বলেন তো? কেল তো 4টা ছিল, কেল অখ। জি। এই কেলটা কেন নিলাম 4টা কেলের মধ্য থেকে? আমাদের কেল কয়টা? 4টা না? 4টা। হ্যাঁ, তাহলে এইটা কেন নিলাম? অখ শব্দটা ফেমিনা, অখ, এই শব্দটা ফেমিনা হওয়ার কারণে আমি এখানে এই কেলটা নিলাম। ওকে, আচ্ছা, কেল অখ এতিল মানে হচ্ছে হোয়াট টাইম ইজ ইট? ওকে, কেল অখ এতিল। অ্যান্সার করব কি দিয়ে? ইল এ, ইল এ দিয়ে এরপরে আমি যে সময়গুলো শিখলাম এগুলো অ্যাড করব। ওকে, আচ্ছা, বলেন রাইট নাও। ওকে, অসমোমো, রাইট নাও অসমোমো। ওকে, এটা মনে রাখবেন, অসমোমো, মোমো, রাইট নাও। রাইট নাও কেলক হ্যাপিন। আমার কোয়েশ্চেন হচ্ছে রাইট নাও কেলক হ্যাপিন। দুইভাবে বলবেন, দুইভাবে বলবেন। ওকে, ফর্মালও বলবেন আবার ইনফর্মালও বলবেন। ইলে হুম, ভাউক ভাইনতুক ফর্মাল। ওকে, ইল এ কত? ফা। ওকে, ভি আই এন জি টি, ফা।
অখ Phantom. Of. Phantom. Phantom. হ্যাঁ প্লুরাল, অখটা প্লুরাল কেন, কারণ 20 কি প্লুরাল, রাইট? Plural. হ্যাঁ জি। 20 প্লুরাল, এই কারণে এটা প্লুরাল। ফান্তখ Kahon. কে কিউ এ কে হন্ত, কে হন্ত Kahon. ক্যাথ, কিউ ইউ এ টি আর ই, কে হন্ত ক্যাথ। জি। মনে হয় এটা হচ্ছে ফর্মাল। একসাথে করতে হবে। ওকে, ইলে ফান্তখ কে হন্ত ক্যাথ। ওকে, এটা হচ্ছে ফর্মাল। হ্যাঁ এটা ফর্মাল। তাহলে ইনফর্মাল কিভাবে বলবেন? ইলে ইলে বাইন্ড উক মোয়া। ভান্ত বলবেন, ভান্ত বলবেন। 24 আওয়ার কাউন্ট হয় কখন? ও আচ্ছা। ফর্মালে। তাহলে আমার 24 আওয়ার দরকার নাই এখন, আমার দরকার কি 12 আওয়ার। এখন ওকে 12 আওয়ার। তাহলে 12 আওয়ারে এখন সময় কত? উইথ উইথ অখ প্লুরাল, উইথ অখ কত? নফ উক লিখতে পারি মুসলিম মোয়া, মোয়া কাপ। মোয়া লিখতে পারেন, আবার আপনি 60 যে মিনিটগুলো, মিনিটও লিখতে পারেন, সমস্যা নাই। এ কাহন কাহন সাং কাহন, আচ্ছা 1 মিনিট পার হয়ে গেছে, রাইট? আচ্ছা কাহন এল লিখতে হবে একটা মুসলিম। সাঙ্ক, না না থ্যাংক ইউ। ইউ কেন লিখবেন? সাঙ্ক। ওকে সাঙ্ক। এ কেন লিখবেন? মানে এবং মানে না, আটটা এ এবং শুধু, এ শুধু হয় কখন? দমিতে, দমি অথবা দমিতে। ওকে, দমি অথবা দমি অথবা ক্যাখ, কিউ এ আর টি, ক্যাখ অথবা মোয়া। ও তাহলে দু সোয়াট লিখতে হবে না একটা মুসলিম? হ্যাঁ সেটা লিখতে হবে, রাইট। ইলে উইথ কেখন সাঙ্ক দু দু সোয়াট। দু সোয়া, দু সোয়াট। হ্যাঁ উইথ সোয়া, দুটা কি যে এটা এই মেস খোলা হওয়ার কারণে মুসলিম। হ্যাঁ লো সোয়া, এটা ছিল লো সোয়া, এজন্য দু সোয়া। আচ্ছা দু সোয়াট। আচ্ছা, এই যে চারটা মোমেন্ট, দিনের যে চারটা মোমেন্ট, হ্যাঁ এই চারটা মোমেন্ট কখন লিখতে হয় সেটা জানা আছে? কখন কোনটা? সকাল 6টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে মাতা। সকাল, সকাল 6টা না, রাত 12টা থেকে। রাত 12টার পর থেকে, রাত 12টার পর থেকে দুপুর 12টা। রাইট, ওইটা দুপুর হচ্ছে 12টা মানে একদম দু মাতা, দু মাতা। ওকে, যেহেতু এটা হচ্ছে মর্নিং। ওকে, এরপরে মিদি, ঠিক 12টা। ওকে, এরপরে মিদি, এরপরে হচ্ছে আচ্ছা এটাতে আমিদি প্রিপজিশন ইউজ হবে, আমিদি। তারপরে হচ্ছে দো লাফে মিদি, দো লাফে মিদি, দো লাফে মিদি। এই দো লাফে মিদি কখন পর্যন্ত থাকবে? সন্ধ্যা 5টা 59 পর্যন্ত, 5টা 59 পর্যন্ত। হ্যাঁ, যখনই 6টা পার হবে তখনই হবে দু সোয়া, দু সোয়া। এটা চলবে রাত 12টা পর্যন্ত। ওকে, রাত 12টা। এরপরে হচ্ছে আ, আবার প্রিপজিশন আ মিনুই, মিনুই, হ্যাঁ মিনুই, মিডনাইট। তাহলে দেখেন আমি রাত 12টা 1 থেকে শুরু করলাম, 12টা 1 থেকে শুরু করলাম। ওকে, 12টা 1 থেকে শুরু করলাম, আর এখানে শেষ হইল 11টা 59 পর্যন্ত। ওকে, সরি 12টায় শেষ হইল, হ্যাঁ রাত 12টায় শেষ। ওকে, ক্লিয়ার এই অংশটুকু? তাহলে মিদি আর মিন্নুই এটা টাইমটা খুব কম বসে, 1 মিনিট করে। 1 মিনিটও না, ঠিক হ্যাঁ 1 মিনিট। 12টার যে সেকেন্ড ওইটা থেকে শুরু করে 1 মিনিট হয়ে গেলে তো এটা পার হয়ে যাবে, পার হয়ে যাবে। হ্যাঁ এটা হচ্ছে এএমডি। তাহলে হ্যাঁ
12টা 1 AM থেকে শুরু, এই যে দু মাতা। ওকে, এরপরে মিদি ঠিক 12টা দুপুর, লাফে মিদি 12টা 1 থেকে সন্ধ্যা 5টা 59, আবার দু সোয়াখ সন্ধ্যা 5টা 59 থেকে আপনার রাত 11টা 59, এরপরে আমিনুই ঠিক 12টা। ওকে, ঠিক 12টা, রাইট। আচ্ছা, তাহলে এখানে কি লিখলাম? দু সোয়াখ, তাহলে এটা কারেক্ট। এটা হচ্ছে ইনফর্মাল, এটা ইনফর্মাল। আরো দুই একটা প্র্যাকটিস করি। তাহলে এখন যদি বলি 2টা 30 AM, বলেন। ইলে ইল এ দোজখ, দো যেহেতু প্লুরাল, তাহলে দোজখ থন্ত, এটা হচ্ছে কি ফর্মাল। ওকে, আবার যদি বলি ইল এ দো না, দো, হ্যাঁ দো বলা যেতে পারে, বলতে হবে এখানে তো, এটা এম এর জন্য এটা ঠিক আছে। ইলে দোজখ এটা ফর্মাল। ওকে, তাহলে ইনফর্মালে এটা কি হবে? ইলে, এখানেও দোজখ বলতে পারি, ইলে দোজখ থন্ত, এটাও হবে। ওকে, দোজখ থন্ত, এটা ইনফর্মাল হলো না, দমি লিখতে হবে, কে দমি, দু মাতা, দু মাতা। হ্যাঁ, কারণ আমি এটা ইনফর্মাল বোঝাতে চাচ্ছি, এই কারণে আমাকে মাতা লিখতে হবে। ওকে, কারণ মাতা না লিখলে দেখেন এটা কিন্তু ফর্মাল হয়ে গেছে, রাইট? ফর্মালের মতো। আচ্ছা, আবার আমি এটাকে অন্যভাবেও লিখতে পারি, ইল এ দো দোজখ এ দো মি দু মাতা। মামা এক্ষেত্রে যে পিএম এর ব্যাপারটা বুঝুন, যে প্রথম যেটা ভুল থেকে পিএম, দাঁড়ান, পিএমটা এখানে দিই, তাহলে 2টা 30 কি করলাম? পিএম করলাম। তাহলে ইল এ 2টা 30 24 আওয়ারে যদি কাউন্ট করি তাহলে কত হবে? ও আচ্ছা, বুঝছি ঠিক আছে। 24 আওয়ারে ক্যাতোশ, QUATORZE, ক্যাতোশ অখ, যেহেতু প্লুরাল তাহলে ক্যাতোশ অখ থন্ত। এই যে থন্ত 30 লিখলাম কেন? কারণ এটা ফর্মালের জন্য থন্ত, না হলে দমি লিখতাম, এই যে দমি লিখতাম, এই যে দমি। ওকে, ক্যাতোশ অখ থন্ত, এখানে আর কিছু লিখতে হবে না। ওকে, এই ক্যাতোশ দিয়েই বোঝাচ্ছি দুপুর 2টা। ওকে, আর এই দো দিয়ে বোঝাচ্ছি রাত 2টা। হ্যাঁ, এখানে আর দো মাতা দো মিদি এই কিছু লাগবে না। ওকে, তাহলে এটাকে ইনফর্মাল করি এখন। বলেন। ইল এ, হ্যাঁ দোজখ, দোজখ এ থন্ত, এ দমি। ওকে, এখন এই যে দোজখ, হ্যাঁ আমি ইনফর্মালে বলতে চাচ্ছি দোজখ। ওকে, ইনফর্মালে আমার 2টাই হতে পারে, রাত 2টা হতে পারে, দুপুর 2টা হতে পারে, তাই না? তাহলে আমি যদি ইলে দোজখ বলি আপনি কি বুঝবেন? দুপুর 2টা নাকি? কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে কি লাগবে? দো লাফে মিদি। কেন? 12টার পরে
12টার Right. পরের যে দুইটা সেই দুইটা হ্যাঁ, তো সহজে লাফে আচ্ছা। মিদি হচ্ছে 12টার পরের দুইটাকে বলা হয় লাফে মিদি। মিদির ক্ষেত্রে অকটা হয় না। ওকে, আটটা হবে না। হ্যাঁ, অক হবে না। মিদি ভা, যেমন আমরা পড়েছিলাম মিদি এ মিনুই, মিদি এ মিদি এ মিদি, এই যে মিদি ইলে মিদি। আরেকটা দেখেন, ইল এ মিদি ইলে মিদি এ দমি। ঠিক আছে। হ্যাঁ, ওই যে দমি মানে অর্ধেক, 12টা 30। হ্যাঁ অর্ধেক জি। বোঝাতে আমরা এখানে দমি, এই যে মিদির সাথে আমি বললাম মিদি আর মিনু। তাহলে তো উপরে টাইমটা হবে 30 নাকি 12:30 বোঝাচ্ছেন না? হ্যাঁ, এটা আলাদা আচ্ছা, উদাহরণ বুঝছি। দিলাম। ওকে, বুঝছি। তাহলে এটার ক্ষেত্রে বলতে পারেন ইল এ দোজখ 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 থন্থ, ইলে দোজখ থন্থ ইলে মিদি এ দমি। ওকে, ওকে। মিদি ইউজ করলে সেখানে আর অখ ইউজ করতে হবে না। এই যে অখ শব্দটা মিদির সাথে যায় না। এখানে কি সহজ করে বোঝার জন্য এইভাবে যখন ওই দিনের যে ইন্ডিভিজুয়াল যে অংশগুলো ওই চারটা, ওই চারটা থাকার পরেই কি অফ থাকবে না এমন কি? না না, শুধু ওই যে মিদির সাথে, শুধু মিদির শুধু সাথে। মিদির সাথে। হ্যাঁ, মিদি মানে তো দুপুর 12টা বোঝাচ্ছে, রাইট? এই যে দুপুর 12টা, মিদি লাফ মিদি ওরা হ্যাঁ। শুধু মিদির ক্ষেত্রে। শুধু মিদির ক্ষেত্রে। আর মিনুইয়ের ক্ষেত্রে, মিদি আর মিনুই রাত 12টা দিন 12টা, মিড ডে মিড নাইট। ওকে। ওকে, মিড ডে মিড নাইট এই দুইটার ক্ষেত্রে। আর মাতা বোঝাইলে তো মাতা বা এক্ষেত্রে অফ হবে। মাতা, সকালের দিকে যদি কোনো টাইম থাকে মাথা বুঝালে তো তখন আর মিদি আসতেছে না, রাইট? তখন আপনার সময় অফ আসবে। হবে। হুম, তখন আদো থোয়া ক্যাত এরকম আসবে। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা ছিলাম এইখানে। তাহলে এখানে কি হবে? এটা কি করলাম, ফর্মাল নাকি ইনফর্মাল? তো ইনফর্মাল এটা ইনফর্মাল, তাহলে ফর্মাল হবে এটা। আচ্ছা, ইলে, আচ্ছা অখ, এটা কি ইনফর্মাল করছি না? ইনফর্মাল আছে। এটা পিএম বললাম না? লাস্টে মিদি। এই যে পিএম, তাহলে অখ জি। কেন লিখলাম? অখ মানে তো 1, আমি তো পিএম বলছি, তাহলে আমার 13 বলতে হবে, তাই না? ফর্মাল হলে 13 বলতে হবে। হ্যাঁ, ফর্মালে তো 13 আসবে, কারণ পিএম লিখছি উপরে। 24 ঘন্টা আসতে হবে। বুঝছি। 12টার পরে 13টা সেই তো। হুম হুম, জি জি। নেটওয়ার্ক খুব ডিস্টার্ব হচ্ছে, বোর হয়ে যাচ্ছে আমার। ওকে, তাহলে কালকে আমরা থেকেই হচ্ছে। এই যে এ শব্দটা কখন ইউজ করি? এ শব্দটা দমি এর সাথে ইউজ হবে। ওকে, দমি এ দমি, ওকে, অর্ধেক বোঝাতে। তারপর হচ্ছে ক্যাশ মানে হচ্ছে 15, ওকে, কোয়ার্টার বোঝাতে ক্যাশ। এই দুইটার সাথে হয়, আর এইটার জায়গায় মোয়া হয়। ওকে, মোয়া লো ক্যাশ। কোয়ার্টার 2 যেটা মানে 15 মিনিট কম, আমরা যেটাকে পনে বলি, সেটা হচ্ছে মোয়া, বানানটা হয়নি, মোয়া লো ক্যাশ, QUART। এখানে আর এ লাগবে না, এ শুধু ওই উপরের এই দুইটার ক্ষেত্রে এ, আর এটা হচ্ছে মোয়া, মানে এর জায়গায় মোয়া, এই যে মোয়া লো ক্যাশ। ওকে, উদাহরণ দিচ্ছি। মনে করেন 3টা 45, ওকে,
3:45 PM কি হবে? কি হবে মুসলিম? হ্যালো, আমি শুনতেছি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে, আমার শেয়ারটা কেটে গেছে না? নেটওয়ার্কের কালকে থেকে খুব সমস্যা হইতেছে, ওই যে কোথায় আগুন লাগছে না, আবার সব আসছিল ওই যে খাঁচাটা। আলাদা হয়ে গেছে, এটা বনশ্রী ন্যাশনাল আইডিয়াল নামে চলে, ওইটা অন্য আইডিয়াল। আচ্ছা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি? ফর্মাল এলের এটা হচ্ছে 15 মানে এলে কুইন্স ক্যাস QUINZE ক্যাস অখ ক্যাস অখ তারপর হচ্ছে ক্যাথোস কাহন সাং কাখন সাং QUNT কাখন সাং। সাং। ওকে, এটা লিখলাম ফর্মাল, রাইট? জি, ইনফর্মাল কি হবে? এগুলো ইউজ করব। হ্যাঁ, এই যে উপরে যেগুলো শিখলাম এগুলো ইউজ করব। ইনফর্মাল তো আরো অনেক ভাবে লেখা যায়, এগুলো ইউজ করে জি লিখব। জি তাহলে কি বলতে পারি? লেফটোয়াজক না, এটা ক্যাথোজক ইনফর্মাল ক্যাতোস। ক্যাথোজ কেন? মানে ক্যাথোক, সরি ক্যাথোক কিউএটিআরই এ ক্যাথ QUATRE ক্যাথ অখ তো ক্যাথোক মোয়া লোকার moi le cœur ওকে, লোকার il est 4 heures moi le cœur। ওকে, এই লো ক্যাশ এর জায়গায় আপনি যে কোনো মিনিট ইউজ করতে পারেন যদি আপনার 15 মিনিট না হয়। 15 মিনিট না হয়ে 31 থেকে, ওকে, 30-এর আগে আবার বলা যাবে না, 31 থেকে 59 পর্যন্ত যে মিনিটগুলো আছে এগুলোকে আপনি এই জায়গায় ইউজ করতে পারেন। মোয়া মনে করেন 5 মিনিট 5:55, ওকে। জি আমরা এখন শুধু ইনফর্মাল গুলো শিখি, ওকে। তাহলে il est 6 heures, il est 6 heures moins 5 moins মিনিট বলতে হবে 5, ওকে। এটার আরো ইনফর্মাল আছে, অনেক আছে। হ্যাঁ, সিজক। আচ্ছা, ইনফর্মাল যেহেতু আমার অবশ্যই দিনের মোমেন্ট গুলো যোগ করতে হবে। 5:55 কি বলছিলাম? PM বলছিলাম, রাইট? জি, মানে লাভটা মিনিট 5:55, 6টা এখনো বাজেনি। 2 লাফে মিডি।
উপরেরটাও তাই মুসলিম। রাইট, উপরেরটাও তাই। দো লাফে মিদি। আশা করি ক্লিয়ার, আর সমস্যা হবে না। জি মুসলিম। দেখি এখানে কোনো এক্সারসাইজ আছে কিনা। এই যে আতসিও এখানে হচ্ছে মিদি আর হচ্ছে দুজখ, ওকে, মিনুই আর জেঘ অখ। এই যে এটা খেয়াল করবেন, 23 না, আপনি যখন 24 আওয়ার বলবেন যে 24 তো বাজে না, তাই না? না, তখন মানে 24-এর পরে জিরো, যেটা আমার আপনি রাত 12টার পরে যদি খেয়াল করেন তখন উঠে জিরো, ঘন্টার ওইখানে থাকে জিরো, মানে ওই 1 ঘন্টা 12টা থেকে 1টা পর্যন্ত ঘন্টার ওখানে থাকবে জিরো, আর হচ্ছে বাকি মিনিট চলবে। এজন্য জেখ অখ, ওকে, যেহেতু 24 আওয়ারে গণনা করছি। ওকে, এখানে তো প্র্যাকটিস নাই মনে হয়। আচ্ছা, এখানে একটা আছে। আচ্ছা, আমরা আগে রিডিংটা পড়ি, দেন হচ্ছে এই যে ছকটা দেখেন তো, এখান থেকে কি বুঝতে পারতেছেন? এই যে অবজেক্টিভ সাফাহি, হ্যাঁ, এই যে কানুতি গিট ফ্রাঙ্কোফোন, মানে একজন গাইড, পথ প্রদর্শক ফ্রাঙ্কোফোনের, ফরাসি ভাষাভাষীদের জন্য এক গাইড। তার নাম মনে হয় কানুতি। নাম কানুতি, তিনি হচ্ছে ফ্রাঙ্কোফোন একজন গাইড, ওকে। গাইড সাফাহি dans le parc national de Maniara, মানিয়ারা। সাফাকি dans le parc national de Maniara, মানিয়ারার ন্যাশনাল পার্কে তারা সাফারি করবে, ওকে, সফর করবে বা হচ্ছে ভিজিট করবে, ওকে। তো তাদের এই যে মেনু, সকাল থেকে স্কেডিউল হচ্ছে 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত, ওকে, এই যে 16টা। তাহলে 7টা কি করবে? ট্রান্সফার, ট্রান্সফার মানে কি? ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট, হ্যাঁ। কোথা থেকে? আরুষা থেকে মানিয়ারা। আরুষা থেকে এই যে মানিয়ারা লোকাল ন্যাশনাল পার্কে যাবে। তো তাদের যে বাসা সেটা হচ্ছে কি, কোথায়? আরুষাতে, হ্যাঁ। তারা যাবে মানিয়ারাতে। তো আরুষা থেকে মানিয়ারার উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করে 7টায়। এরপরে 9টায় কোথায় তারা? সাফারি, ওই সাফারিতে, ওকে। সাফারি সেটা পার্ক হতে পারে, হ্যাঁ, সাফারি পার্ক, ওকে, যেখানে সবাই ঘুরতে যায় আর কি, যে পার্কগুলোতে। সাফারি অন ক্যাট, ক্যাট মাল্টিপ্লাই ক্যাট, মানে 4x4 এরকম সাইজের, মানে দুই পাশে সমান আর কি, বর্গাকৃতির একটা সাফারি, ওকে। সেখানে পৌঁছে কয়টায়? 9টায়, হ্যাঁ। নফ অখ, আর কিছু বলার দরকার নাই, মিনিটের জায়গায় যদি কিছু না থাকে জাস্ট নফ অখ, ওকে। তারপরে দেজনে মানে কি? লাঞ্চ করে কয়টায়? মিদিতে। তারপরে থেজ অফ, থেজ অফ, যেহেতু ফরমালি লেখা আছে তাহলে আমরা পড়বো কিভাবে? ফরমাল পড়তে হবে, হ্যাঁ। তাহলে থেজ অফ, থেজ অফ, দিনের মোমেন্ট যোগ করার দরকার আছে? ফরমালি দিনের কোনো মোমেন্টের দরকার নাই, হ্যাঁ। সাফাহি, হ্যাঁ, লাঞ্চ করার পরেও ওইখানে তারা অবস্থান করে সাফাহিতে, ঠিক আছে। সাফাহির এখানে সাইজটা দেওয়া আছে। এরপরে ক্যাতোশ নাকি সেজ, কোনটা? সেজখ, হ্যাঁ, সেজখ। তারা কি করে? ঘতুখ, ঘতুখ আঘুষা, হ্যাঁ,
রিটার্ন, তো আরশা হ্যাঁ কাম ব্যাক করে, রিটার্ন করে কোথায়? আরুষা, তাদের বাসায়। যেখানে বাস থাকে তো। ওকে, জি তাহলে কে ফপোস লাজস থাস দিখেক্ট, থাস দিখেক্ট একটা এজেন্সি, তারা কি প্রপোজ করে বলেন তো? এই যে এজেন্সিটা, ওকে, এই যে থাস দিখেক্ট, এই যে থাস দিখেক্ট, এটা একটা এজেন্সি, ওকে। তো এজেন্সি তারা কি প্রপোজ করে? শুনলাম না। ওই এজেন্সির ইনি একজন গাইড, এই যে গাইড কানুতি নাম, এই যে আকুই হোম বাটন থেকে তানজানিয়াতে, ওকে, এগুলো হচ্ছে জি। তাদের যে কি বলে কলামগুলো তাদের Visiting ওয়েবসাইটের, হ্যাঁ আকুই মানে হোম পেজ থেকে তানজানি এই পেজে গিয়ে তারপর অবজেক্টিভ সাফারি, এখানে গাইডের নাম পাওয়া গেছে, ওকে। এবং সে ট্রাভেল গাইড বলে দিছে যে কিভাবে কোথায় কখন হ্যাঁ যাবে। আচ্ছা। তো তারা, আমরা যদি বলি থাস দিখেক্ট, তারা কি প্রপোজ করে বলেন? থাস দিখেক্ট ভয়াস বলতে পারি না, ভয়াস, এই যে ভয়াস, ভয়াস উন ভয়াস বলতে পারেন, উন ভয়াস, এই যে উন ভয়াস আভেক উন আজন্স লোকাল, লোকাল এজেন্সির সাথে, এই যে লোকাল এজেন্সির সাথে কি করতে পারেন? ভয়াস করতে পারেন, ট্রাভেল করতে পারেন। তার মানে ভয়াস তারা কি প্রোভাইড করে বা কি প্রপোজ করে, সেটা হচ্ছে উন ভয়াস, ওকে, লোকাল এজেন্সির সাথে, আভেক উন আজন্স লোকাল, ওকে। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল, কিন্তু আপনাকে গাইড করবে কারা? লোকাল এজেন্সি। এই যে হ্যাঁ, আপনি তানজানিয়ার ওয়েবসাইটে গিয়ে থাস দিকে আপনাকে ডিরেক্ট করছে তানজানিয়াতে গিয়ে আপনি এই কানো থেকে পেয়ে গেছেন, ওকে। তাহলে তারা ভয়াস প্রপোজ করে। এরপরে আমরা কি বলতে পারি? দকেল পেই ইন হুইচ কান্ট্রি? কোন কান্ট্রিতে? না, তানজানিয়া, তানজানিয়া আফ্রিকান কান্ট্রি, তানজানিয়া। কেল আফরমাসিও থুভ ত, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্স। থুভ, থুভ, মানে হচ্ছে ওই ইনফর্মাল, এই এর সাথে কনজুগেটেড থুভ, ওকে। এই থুভটাকে সামনে নিয়ে আসলে মাঝখানে একটা টি নিয়ে আসতে হয়, ওকে। এই টি নিয়ে আসতে হয় ইলের সাথে, ইল, এল, এই তিনটা সাবজেক্ট যখন হয়, আমি যদি ভার্বকে সামনে নিয়ে এসে ইন্টারোগেটিভ সেন্স তৈরি করি, তখন মাঝখানে একটা টি নিয়ে আসতে হবে। কেন? কারণ এই সাবজেক্টগুলো ভাওয়েল দিয়ে শুরু, মনে থাকবে? জি। আচ্ছা, 1 মিনিট, আমি চার্জারটা নিয়ে আসি। ওকে, ওকে, তাহলে কেল আফরমাসিও থুভ সুখ সেট পাস, এই পেজে আপনি কি কি ইনফরমেশন খুঁজে পাচ্ছেন? আমরা ওখানে তানজানিয়াতে ঘুরতে যাওয়া যাবে এবং একজন গাইড পাওয়া যাবে, একটা পেজ দেওয়া আছে, তো পেজে যেয়ে একজন গাইড নেওয়া যাবে।
বয়াজে আচ্ছা, এখানে আমরা সাফাহি সম্পর্কে জানলাম যে এটা একটা ইনফরমেশন যে সাফাহির সাইজ কীরকম, ওকে। তারপরে দেশনে কয়টা সময় করব, মানে গাইডের অবজেক্টিভ, সাফাহির অবজেক্টিভ পেলাম, ওকে। এক কথায় আমরা এখানে যদি বলি তাহলে পুরো যে মেনু, হ্যাঁ, আমার দিনের যে স্কেডিউল সেটা আমি এখানে খুঁজে পাচ্ছি, রাইট? জি, ডেইলি অ্যাক্টিভিটিস করা তারপর বিজ্ঞান স্টার্ট থেকে এখানে ওকে। আবার আপনি বলতে পারেন যে একজন গাইডের ফটো, হ্যাঁ, ওটাও তো একটা ইনফরমেশন, তাই না? একটা গাইডের ফটো, আবার হচ্ছে সাফাহির যে এই যে এগুলো তো সেখানকার প্রোগ্রাম, রাইট? এই যে এটা হচ্ছে কি, তারা এই যে ট্রান্সফার হচ্ছে আহুসা থেকে মানিয়ারা, এটা বের হচ্ছে। এরপরে কোন কাজটা করবে বলেন তো? সাফাহি এ নাম্বার এ কি সাফাহি? না, এটা যে জন্য করছে, যে জন্য ফটো বে হতে পারে, এই যে বে, এটাও বি, এই দুইটা মিলে বি, ওকে, দুইটা মিলে বি। 1300 একটা আছে বসে, 1300 তেও একই কাজ করছে। কোথায়? হ্যাঁ, ওই জন্য এই দুইটা একসাথে, ওকে, একসাথে দেওয়া। তারপরে আমরা কি বলতে পারি? দেশনে, মনে করেন এটার পরে দেশনে, এই যে দেশনে, ওকে। তারপরে সে কত তারপরে আবার বে, ওকে, আবার বে সাফাহি জন্য, হ্যাঁ। তারপরে হতু আকুসা দে, এটা ওকে। আচ্ছা, এখানে কিছু অডিও আছে, আমরা এই প্র্যাকটিসটা করার মাধ্যমে শেষ করি। এখানে কি আছে? associer le zouk aux oreilles listen করতে বলছে, টাইম সম্বন্ধে মনে হয় বলছে যে কখন কোনটা করছে, ওটা শুনে, রাইট। এই যে সময়গুলো, এই যে এ বি সি ডি, এখানে চারটা আছে, দুলান্দি ঔষধি, আচ্ছা, আসোসিয়ে লেজুক, দিনগুলাকে কি করতে হবে? মিল করতে হবে কার সাথে? ও জখেখ, ওকে, স্কেডিউলের সাথে, ওকে। এই যে দিনগুলো, এই যে স্কেডিউলকে বলা হয় ওখেখ, ওকে। দুভেখতু মানে ওপেনিং আওয়ার, যেগুলো এই যে, হ্যাঁ, উভেখতু ওপেনিং, ওকে। ওপেনিং স্কেডিউলগুলোর সাথে মিল করতে হবে, যে ভনদিতে কয়টা থেকে কয়টা খুলে, হ্যাঁ, কয়টা থেকে কয়টায় থাকে, তারপর লান্দি থেকে জদিতে কোনটা থাকে, ওকে। এটা শোনার মাধ্যমে আমরা শেষ করি। প্রতিদিন লিসনিং এর একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। কতজন ছিল? 85 মনে হয়।
Activité 7. শুনতে পাচ্ছেন? না, কথা শোনা যাচ্ছে না। Oui. Bonjour, vous êtes bien chez Trace Direct. Notre agence est ouverte du lundi au jeudi de 9h à 19h. Le vendredi de 9h à 18h et le samedi de 10h à 13h et de 14h à 18h30. Merci de nous laisser un message avec vos coordonnées. মধ্যে রিপিট করুন প্লিজ, তাড়াতাড়ি চলে গেছে ওকে। সহজ থেকে। Activité 7. Bonjour, vous êtes bien chez Trace Direct. Notre agence est ouverte du lundi au jeudi de 9h à 19h. Le vendredi de 9h à 18h et le samedi de 10h à 13h et de 14h à 18h30. Merci de nous laisser un message avec vos coordonnées. বলেন। Do lundi au jeudi, হুম। do 9h à 19h, মানে দিস নফ সে সে 19 বলবো। আচ্ছা দিলাম সে। দিলাম। তারপর Le vendredi, হুম। do 9h à 18h. ওকে। আর সামদি Samedi, do দুইটাই বলছে। ওকে। আরেকবার মিলিয়ে নেবেন, শুনতে পাচ্ছি। এবার মিলাবেন। ওকে। Activité 7. Bonjour, vous êtes bien chez Trace Direct. Notre agence est ouverte du lundi au jeudi de 9h à 19h. Le vendredi de 9h à 18h et le samedi de 10h à 13h et de 14h à 18h30. Merci de nous laisser un message avec vos coordonnées. So it is the second time that I মানে কি করতে পারলাম, গেস করতে পারছি লিসেনিং থেকে। ইনশাআল্লাহ হয়েছে নেক্সট ম্যাক্সিমাম। এভাবেই ভালোভাবে মানে বারবার শুনতে শুনতে হয়ে যাবে। দেখেন আগের দিকে যখন শুনতেন, হ্যাঁ শুরুর দিকে, তখন কিরকম হইতো, মাথার উপর দিয়ে যাইতো, তাই না? কিন্তু এখন এই যে গেস করে আপনি অ্যান্সার করছেন একবারেই, হ্যাঁ খুব ভালো লাগছে, একটা ভালো লাগে, ভালো লাগে বুঝতেছি যে এটা বলছে। সেটাই। আগে কখনো এদের কথা বুঝতাম না, পড়তে পড়ে হয়তো একটা ওয়ার্ড বুঝতাম, এদের কথা কখনো বোঝা সম্ভব ছিল না। ওকে, এখন মনে হচ্ছে একটা কথা বুঝতে পারছি। আমরা আরেকটা করতে পারি, কি পা দোয়া, এই যে এটা শুনতে পারি, এখানে বের করতে হবে কি পা হু স্পিক্স এ দোয়া টু হোম, ওকে, অথবা অ্যাবাউট হোয়াট, অ্যাবাউট হোয়াট, ওকে, কি সম্পর্কে, কে কথা বলছে এবং কি সম্পর্কে কথা বলছে, ওকে। আচ্ছা, এটাও শুনে 78। উদ্দেশ্য আপনার দুইটা, অনেক বড় হতে পারে, হ্যাঁ অডিও, কিন্তু আপনি দুইটা বের করবেন। একটা হচ্ছে কে কথা বলছে, কি সম্পর্কে কথা বলছে, তার মানে আলোচনার বা ডিসকাশনের বিষয় কি, ওকে। আসলে 78 ছিল না? Dossier 4. Nous parlons de notre quotidien.
Leçon 1. Une journée sur Terre. Activités 3 et 4. Bonjour à tous, je m'appelle Kanuti, j'ai 30 ans, je suis tanzanien et je suis guide francophone à Arusha. Je parle swahili, anglais et français. Voici le programme de ma journée. D'abord, je prends mon petit déjeuner vers 5h30, 6h moins le quart. Ensuite, vers 6h15, je prépare le pique-nique de midi et le thermos pour le thé et le café. Tous les jours, je vais chercher mes clients à 7h pile. Nous partons en 4x4 en direction du parc national. Au programme, une journée complète de safari. Vers midi, nous déjeunons dans le parc. Après le déjeuner, une petite sieste de 20 minutes. Puis, nous continuons la balade dans le parc. À 4 heures, nous rentrons à Arusha. Je dépose mes clients à l'hôtel. Je rentre à la maison vers 6 heures du soir. J'aime beaucoup mon travail. Hakuna Matata. ওকে, আরেকবার শুনি। আচ্ছা, মানে এখানে বুঝতে পারছি। Dossier 4. Nous parlons de notre quotidien. Leçon 1. Une journée sur Terre. Activités 3 et 4. Bonjour à tous, je m'appelle Kanuti, j'ai 30 ans, je suis tanzanien et je suis guide francophone à Arusha. Je parle swahili, anglais et français. Voici le programme de ma journée. D'abord, je prends mon petit déjeuner vers 5h30, 6h moins le quart. Ensuite, vers 6h15, je prépare le pique-nique de midi et le thermos pour le thé et le café. Tous les jours, je vais chercher mes clients à 7h pile. Nous partons en 4x4 en direction du parc national. Au programme, une journée complète de safari. Vers midi, nous déjeunons dans le parc. Après le déjeuner, une petite sieste de 20 minutes. Puis, nous continuons la balade dans le parc. À 4 heures, nous rentrons à Arusha. Je dépose mes clients à l'hôtel. Je rentre à la maison vers 6 heures du soir. J'aime beaucoup mon travail. Hakuna Matata. ওকে, ওকে বসিও। কি এখানে কি পাল? পাল ওনা হচ্ছে জবাবেল কানুতি। কানুতি। বলতে তাহলে আপনি কিভাবে বলবেন? ইল সাপেল কানুতি। আপনি বলবেন কি? ইল সাপেল ইল সাপেল ইলের ফলটা ইল সাপেল কানুতি। বাকি বলার দরকার নাই। কি পাও? আচ্ছা আচ্ছা ওকে, ইল সাপেল কে বলছে? কানুতি। ওকে, দো কোয়া অ্যাবাউট হোয়াট? সে কি বিষয়ে কথা বলছে? তার মানে হচ্ছে ভয়াস পিকনিক, হুম। মানে পুরো একটা দিনের ব্যাপারে কথা বলছে, সারাদিন তার মানে তার দিনের যে প্রোগ্রাম সেটাই। প্রোগ্রাম। তাহলে আমরা বলতে পারি যে ইল পার, এই যে পার দো মানে হচ্ছে টক অ্যাবাউট, ইল পার দো লো প্রোগ্রাম। তাহলে দো লো একসাথে কি হবে?
দো লো programme তাহলে il parle du programme কেমন প্রোগ্রাম দো সা journée সে বলছিল মা journée মাই ওকে তাহলে আপনি বলবেন কি দো সা journée হ্যাঁ তার দিন সম্পর্কে ওকে journée ওকে এই দিনটা কোথাকার দো সাফারি সাফারি সাফারিতে তার দিনের পুরো প্রোগ্রাম সম্পর্কে সে বলছে রাইট এটা বলতে পারি ওকে এদিকে আর তেমন দরকার নাই এইখানে আমাদের একটু কাজ বাকি আছে কিছু অ্যাক্টিভিটি ছিল এখানে এই যে সাংকক থনকে আমরা ইনফর্মাল কিভাবে বলবো হ্যাঁ এটা এখানে পূরণ করতে হবে কিভাবে বলতে পারি ইলে সাংকু এদমা সাংকক এদমি সাংকক এদমি এটাকে কিভাবে ইনফর্মাল বলতে পারি ইনফর্মালি সাংকক এখন সাংক মানে কত 5:45 45 ওই মোয়াকা moi le quer কয়টা 6 heures তখন বলতে হবে কি 6 heures একটা বাড়ায় বলতে হবে moi le quer moi le quer আচ্ছা 6 heures 15 6 heures 15 এখানে বলে দিছে যে দু মাথা ইউজ করতে হবে কারণ কি কারণ 6 heures দিয়ে হ্যাঁ 6টা বলেছে 1600 কে বলেছে ওকে সরি 1400 কে বলেছে হ্যাঁ মানে আপনার কনফিউশন তৈরি হতে পারে এজন্য এখানে দু মাথা দিয়ে রাখছে যে সিজক তাহলে এটা কত সকাল 6টা অবশ্যই না হলে তো সেজ দিজুইতক হইতো তাই না জি তাহলে কি হবে ইলে সিজক ফর্মাল করব ইনফর্মাল করতে হবে আচ্ছা পয়েন্ট মানে ইলে সিজক এ লোকাপ এ লোকাক হয় না শুধু লোটা আসে মোয়ার সাথে মোয়া লোকাক শুধু ক্যাক যদি হয় তাহলে এ ক্যাক কোন বুঝানোর খেলে শুধু লো বলবে আচ্ছা এর সাথে ক্যাক আসে ওকে কিউ ই এ আর টি আর যখন মোয়া আসে তখন আর এ আসে না তখন হয় মোয়া লো ক্যাক তখন এ আসে না ওকে এ কাক মোয়া লো কাক ওই সিজক এ কাক ক্যাক আবার ক্যাক যদি না আসে যদি মিনিট আসে তাহলে হবে মোয়া মোয়া সাংক মোয়া সাংক তখন আবার লো আসবে না মোয়া সাংক তাহলে সিজক এ ক্যাক ওকে দুজক এটাকে কি বলতে পারি দুজক এটা মিটি হুম এটা কি বলছো ফর্মাল করব কোনটা এটা এই যে জিদো দুজক কি আছে ফর্মাল আছে নাকি ইনফর্মাল আছে ফর্মাল আছে মোস্ট এটা হ্যাঁ তাহলে ইনফর্মাল এই যে এখানে লাগবে ইলে মিটি বললে হচ্ছে মোস্ট হ্যাঁ ইলে মিডি দুজক মিনিট তো নাই হ্যাঁ ইলে মিডি না রাইট ইলে মিটি সেজক ইলে সেজক তাহলে কি বলবেন ইলে ক্যাটো ক্যাট অফ ক্যাট অ এ l'après-midi do l'après-midi দো l'après-midi ওকে দো l'après-midi মিনিট তো নাই তাহলে মিনিট বলা দরকার তাহলে 18 heures 18 heures It's with the one hour. তাহলে il est 6 heures 6 heures du soir du soir oui আর বাকি দুইটা দেওয়াই আছে 12 heures midi 0 heures minuit 6h30 Ok, c'est ça.